আমি আবার একটা নতুন রাইডে নতুন জার্নিতে বেরোলাম। ট্রাভেল উইথ লিঙ্কনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেক সাপোর্ট করেছেন, আরও সাপোর্ট আপনাদের থেকে চাইছি, আরও সাপোর্ট করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি পেয়ারলেস ক্রস করে আমি এখন বাইপাসে উঠে পড়লাম। তো আমি যেখানেই মোটামুটি ট্রাভেলিংয়ে গেছি, ঘুরতে গেছি, তো সবসময় বাইপাস ধরেই আমি যাওয়া আসা করি, কারণ বাইপাস ধরে গেলে সময়টাও কম লাগে, তাড়াতাড়িও যাওয়া যায়। মোটামুটি সবকটা হাইওয়েতে যেতেই বাইপাস দিয়ে যেতে হয়। এই অভিযুক্ত মোড় ক্রস করে আমি রবির মোড় ক্রস করে পেট্রোল ভরতে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে পেট্রোল ভরবো। এখন তো 104 টাকা 96 পয়সা দাম পেট্রোলের। তো আমি এখন রয়েছি উল্ডাডাঙ্গা ব্রিজ ক্রস করছি। কাজী নজরুল ইসলাম সরণির দিকে আমরা এগোচ্ছি, যেটাকে সবাই লেক টাউন হিসেবে জানেন। এখানে শ্রীভূমি ক্লাবের পুজো হয়, খুব বড় করে জাঁকজমকভাবে পুজো হয় এখানে। তো এবারও অনেক ভালো একটা থিম ওরা দুর্গা পুজোতে নিয়ে আসছে। তো আমি এখন লেক টাউন হয়ে যশোর রোড দিয়ে পাতিপুকুর দিয়ে চলে যাব। ওখান থেকে পাতিপুকুর থেকে আবার আমি বড়নগর হয়ে ডানলপ ব্রিজটা ক্রস করেই ডান দিকে একটা ফায়ার ব্রিগেড পড়ে, সেই ফায়ার ব্রিগেডের উল্টো দিকেই একটা আশ্রমের সামনে দাঁড়াবো। সবাই ওই মিট আপ পয়েন্টে একসাথে মিট করে সবাই একসাথে যাব মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হচ্ছে আমাদের এখনকার প্ল্যান। তো এখন মোটামুটি আমি লেক টাউনের দিকে টার্নিং নেব। যেহেতু আমি ভিডিওগুলো আমি ফোনে করি, তো সেরকমভাবে ভিডিওগুলো একটুখানি কেঁপে ওঠে, একটু প্রবলেম হয়। আমি এখন দাঁড়িয়ে আছি মহামিলন মোড়ের সামনে। যেই রাস্তাটা দক্ষিণেশ্বর বালি ব্রিজের ওদিক দিয়ে যায়, আমরা ওদিকেই যাব। এখানে সবাই আমরা মিট করব, তারপর আমাদের ডেস্টিনেশন মুকুটমণিপুর পয়েন্ট আছে, সবাই একসাথে এখানে মিট করব। এখান থেকে তারপর আমরা যাব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আমরা বালি ব্রিজটাকে ক্রস করব। এই বালি ব্রিজটা হচ্ছে হুগলি নদীর উপরে অবস্থিত। এই ব্রিজটার অনেকই বয়স। এই ব্রিজটার আরেকটা নাম ছিল, এটা ব্রিটিশ আমলের তৈরি ব্রিজটার আরেকটা নাম হলো ওয়েলিংডন ব্রিজ। ব্রিজটার মোটামুটি বয়স না হলেও 90-এর ওপরেই হবে, বেশি হবে তো কম না। এই ব্রিজটা অনেকটাই পুরনো, ব্রিটিশ আমলেতে তৈরি যেহেতু। আর আমরা মোটামুটি 10 জন যাচ্ছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো আমরা 9টা বাইক আর একটা বাইকে পিলিয়ন একজন আছেন। তো সামনে লিড করছে রজতদা, আর টেলে আছে মৈনাকদা। তো টেলে মৈনাকদা থাকা সত্ত্বেও আমি আজকে একটু ভিডিওর জন্য পেছনে এসেছি। মৈনাকদা আমার সামনেই রয়েছে, তো আমি একটু পরেই আবার মৈনাকদাকে আমি পেছনে দিয়ে আমি সামনে চলে যাব। তো ব্রিজটা থেকে ডান দিকে, মানে আমি যখন যেদিকে যাচ্ছি, ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির পড়ে, আর বাঁ দিকে পড়ে বেলুর মঠ। আমরা ব্রিজটা ক্রস করে টোল প্লাজার দিকে এগোচ্ছি। তো টোল প্লাজা ক্রস করে আমরা হাইওয়েতে উঠে যাব। সব গ্রুপেরই কিছু রুলস থাকে, রেগুলেশন থাকে। এই গ্রুপে কিছু রুলস মেনটেন করতে হচ্ছে আমাদেরকে। সবাইকে বলা হয়েছে যে একই লাইনে যাওয়ার জন্য আর ডিস্টেন্সটা বজায় রাখার জন্য। তো আমরা সেভাবেই যাচ্ছি, ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করছি আমরা যতটা করা যায়। আমরা মোটামুটি 50-60 স্পিডেই যাচ্ছি, খুব স্পিডে যাচ্ছি না আমরা। এই গ্রুপের সাথে আমার ফার্স্ট রাইড। এই গ্রুপে আমার সবার সাথেই আমার আলাপ হলো, সবার সাথে আলাপ হয়ে খুব ভালোও লাগলো। গ্রুপে মৈনাকদা আছে, অশোকদা আছে, রজতদা আছে, ইন্দ্রনাথদা আছে, আর আমাদের তো মোস্ট পপুলার দেবুদা আর তো রয়েছে। আমার আরেকটা গ্রুপ আছে অ্যাডভেঞ্চার অফ বাঙালি, সেটাও খুব ভালো, অনেক বড় গ্রুপ। সেখানেও ভালো রুলস মেনটেন সব কিছু ভালো হয়, খুব ভালো রাইডও হয় সেখানে। এই গ্রুপে আরেকজন মেম্বার সুরজিৎ দা আসছে পলাশি থেকে, তার সাথে মিট হবে বাঁকুড়া মিট পয়েন্টে। ওয়েদারটা বেশ মেঘলা আছে, বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা। দেখার মধ্যে বৃষ্টি আমরা পাইনি। বৃষ্টি হয়তো আগে হয়েছে বা রাস্তা হালকা কোথাও ভিজে আছে। এই অশোকদা যাচ্ছে আমাদের সাথে। দাঁড়িয়েছি, চা খাচ্ছি আমরা অনেক।
এসছি। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. আমরা বনলতা রিসর্টে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, ওখানে ব্রেকফাস্ট করলাম। ওখানকার পরিবেশটা খুব সুন্দর। সবাই জানো বাঁকুড়ার বিষ্ণুপুর জঙ্গলের স্টার্টিংয়েই পড়ে। এখানে অনেক টেরাকোটা মন্দিরও আছে দেখার মতো। সবাই আসো, এখানে আসলে তোমাদেরও ভালো লাগবে। আমরা লাঞ্চ সেরে মুকুটমণিপুরের অপরূপ সৌন্দর্য ড্যাম দেখতে বেরোলাম। ড্যামটা অপরূপ সৌন্দর্য লাগছে, আর আজকের ওয়েদারটার জন্য ড্যামটা আরও বেশি সুন্দর উপভোগ করছি আমরা। চারিদিকটা দেখছেন পুরো সবুজ, একদম জঙ্গলে ভরা, পুরো সবুজ। ড্যামটা অনেকটাই বড়। মনসুন ওয়েদারে মনে হয় টুরিস্ট এখানে কম আসে, কিন্তু উইন্টার সিজনে প্রচুর টুরিস্ট আসে এখানে আমি জানি। আজকেও ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু আমার তো খুব ভালো লাগছে ওয়েদারটা। আজকের দিনটা আমরা তো খুবই আনন্দ করলাম, সবাই মিলে ড্যামও ঘুরলাম, খুবই ভালো লাগলো। তো আমাদের সন্ধে হয়ে গেছে, এমন আমরা এবার রিসোর্টের দিকে ফিরতে হবে। তো আজকের মতো সবার কাছে টাটা, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে। তো সবাইকে আজ শুভরাত্রি, গুড নাইট।